কিরে দেখছি কেমন আছিস? এই তো তোর জয়েন্টের রেজাল্ট বেরোলো? জয়েন্টের রেজাল্টকে লুকিয়ে লুকিয়ে বেরোবে পল্লবদা, বেরোলে জানতেই পারতে। এই তো আগের সপ্তাহে বেরোবার কথা ছিল, এই সপ্তাহের কোনো একদিন বেরিয়ে যাবে। এই দিদি শোন, এই তোদের বাড়িতে ইয়া বড় গাড়ি নিয়ে একজন ভদ্রলোক আসে। এই তো একটু আগে গাড়িটা পাস করলো। কে রে? কে হয় তোদের? আমাদের পরিচিত। হ্যাঁ, পরিচিত তো বটেই, মানে আগে কখনো দেখিনি তাই জন্য জিজ্ঞাসা করছি। আমাদের যত পরিচিত আছে সবাইকে তোমরা চেনো তো? না, রোজ দিন দেখছি কাকিমাকে ওই ভদ্রলোকের সঙ্গে যাতায়াত করতে, তাই ভাবলাম কাকিমার কোনো দাদা দাদা হবে হয়তো। মা ওনার অফিসে চাকরি করেন। ওরে বাবা, কাকিমার তো হেব্বি ভাগ্য। মানে কাকিমা যে অফিসে চাকরি করে সেই অফিসের বস কাকিমাকে বাড়ি থেকে অফিস নিয়ে যায়, আবার পৌঁছে দিয়ে যায়। তাতে কি তোমাদের আপত্তি আছে? না না, আমাদের আপত্তি থাকবে কেন? তবে যাই বলিস, লোকটাকে দেখতে কিন্তু হেব্বি। আচ্ছা, অফিসটা কিসের? ইম্পোর্ট এক্সপোর্টের। আর লোকটা থাকে কোথায় রে? বিদেশে থাকে, কলকাতায় একটা বাড়ি আছে। ওদের অফিসের একটা চেন। দেখিস, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, আর কাকিমাকেই না এক্সপোর্ট করে নিয়ে চলে যায়। মুখ সামনে কথা বলো একদম। যার সম্বন্ধে কথা বলছো তিনি আমার মা হন, আর তাকে তোমরা কাকিমা বলে ডাকো। আরে খারাপ কি বললাম? ভালোই তো বললাম। আর পাড়ার লোক কি বলছে পাড়ার লোক যাই বলুক তাতে আমার কোনো আগ্রহ নেই। বারে, তোর বাড়ি নিয়েই তো বলছে। তোর বাবা যেমন একই বাড়িতে দুটো বউ নিয়ে থাকে, তেমনই তোর মাও হয়তো। শাট আপ! একদম বাজে কথা বলবে না। আমি কিন্তু এক্ষুনি জেঠুকে গিয়ে বলে দেবো। হ্যাঁ, মুখে কিছু আটকায় না না তোমাদের? রোহিত আঙ্কেল, আমার মনে হয় তোমার অফিসের উদ্বোধনে এরকম মানুষকেই আমন্ত্রণ জানানো উচিত যে অফিসের উন্নতিতে খুশি হবে। তুমি নিশ্চয়ই ঠাম্মিকে সেই গ্রুপে ফেলো না। বলে এই ডিঙ্কা, বেশি আপিস আমায় দেখাসনি, বুঝেছিস? বেশি আপিস আমাকে দেখাসনি। আমার অনেক আপিস দেখা আছে, বুঝেছিস? রোহিত আঙ্কেল, প্লিজ এবার উপরে চলো। শোনো রোহিত, ও কে কখন কিভাবে যাবে আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু সাত তাড়াতাড়ি চলে যাবো, দরকার হলে বৌমার সাথেই চলে যাবো। সেটা আবার আপনি বলছেন? শুনুন মেসমশাই, ডেকোরেটর কার্পেট পাতার আগে আপনি কিন্তু ওখানে পৌঁছে যাবেন। সারাটা দিন কিন্তু আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, আপনি না পাশে থাকলে হবে না। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, একটা সত্যি কথা বলো তো, তুমি কি অফিস ওপেন হলেই চলে যাবে? আরও কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো একটু গুছিয়ে নিই, তারপর। আপনি চলে যাবেন? কেন, আপনার কি ধারণা হয়েছিল যে আমি এখানে বরাবরের জন্য ফিরে এসেছি? এই প্যান্ডেমিকটার জন্য আটকে গেছিলাম। কয়টা কাজ বাকি আছে, তারপর। তাই বুঝি? অবাক হচ্ছেন? একাই ফিরবেন? বুঝলাম না। না, জিজ্ঞেস করছি একাই ফিরবেন? এদের কথা বুঝবার চেষ্টা করবেন না রোহিতদা। এদের কথা, এদের ভাষা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এদের ভাষা, এদের ভাবভঙ্গি আমি খুব ভালো করে বুঝতে পারি। এত বছর এদের সাথে ঘর করছি তো। আপনি তো কখনো এরকম মানুষের সাথে থাকেননি, আপনি কি করে এসব ভাষা বুঝতে পারবেন বলুন? থাক না, বোঝার দরকার নেই। বাই দ্য ওয়ে, আপনি যদি ফিরেই যান, মানে আপনি তো আগে বলেছিলেন যে আমরা যদি ওদেশে যাই তাহলে একটু হেল্প করতে পারবেন আর কি। মানে টাকা পয়সা দিয়ে নয়, কিন্তু জাস্ট একটু গাইডেন্স দিয়ে, যদি একটু সেটেল হওয়ার টাইমটা আর কি। হ্যাঁ, যদি আপনার বাড়িতে থাকি চিন্তা নেই, আমরা কিন্তু রেন্ট দিয়েই থাকবো। আপনি এই কথাটা শুনে হাসছেন? আপনার হাসি পাচ্ছে এরপরেও? শোনো জানবো, তোমরা আমাকে কি মনে করো? হ্যাঁ, তোমরা ভাড়া দিলেও তোমাদের ভাড়া দিয়ে আমি থাকতে দেব না, এবং সেটাই যে আমার একমাত্র শর্ত, সেটুকু তোমরা বুঝতে পারোনি। শোনো, তোমার পরিচয় আমার কাছে, তুমি হচ্ছে শ্রীময়ীর ছেলে। কি ব্যাপার, একটা ছুটির দিনে সাত সকালেও আমাদের রেহাই নেই? ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছু নেই বাবা,
ভালো করেই বুঝতে পারছো মেয়েটা তোমার এখানে আসাটা মোটেই পছন্দ করছে না, বুঝেছো এবার? তার মাকে সে যদি দেখে তার মা অধঃপতনের পথে চলে যাচ্ছে, তো মেয়ে কি সেটা দেখেও চুপ করে থাকতে পারে? আর কার জন্য অধঃপতন হচ্ছে সেটাও যখন সে বুঝতে পারছে। মাসিমা এবার থামুন তো, অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলছেন। ও মা, দেখো দেখো দেখো, বলি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে জোর গলায় কথা বলছে। হ্যাঁ, এই বাড়িটা আবার তোমার কবে থেকে হলো? তুমি কবে কিনলে? একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, সত্যি আপনার শিক্ষা দীক্ষার খুব অভাব। তা নাহলে এরকম নোংরা কথা আপনি কোনোদিন বলতে পারতেন না। দিঠি, একটা কথা বলো তো, এতদিন তো রোহিত আঙ্কেলের থেকে অনেক কিছু নিয়েছো, অনেক কিছু গিফট করেছেন উনি তোমাকে। তখন তো উনি খুব ভালো ছিলেন, তখন তো কোনো আপত্তি করনি। আজ হঠাৎ ওনার সব কিছু তোমার খুব খারাপ লাগছে, তাই না? কি নিয়েছি মা আমি? কি চেয়েছিটা কি? যা দিয়েছেন উনি নিজের থেকে দিয়েছেন। খাবারগুলো তো খেয়ে ফেলেছে, সেগুলো আর ফেরত দিতে পারবো না, গিফটগুলো ফেরত দিয়ে দেবো। কিন্তু দোহাই তোমার, প্লিজ এভাবে যখন তখন আর আমাদের বাড়িতে এসো না তুমি। দিঠি কি বলছিসটা কি? তুই চুপ কর ছোটদা ভাই, তুই কথায় কথায় বদলে যেতে পারিস, কিন্তু আমি পারি না, এটা আমার স্বভাবে নেই। দিঠি, আমার না ইচ্ছে করছে তোমার দু গালে দুটো ঠাস ঠাস করে চড় মারি। আমার ঘেন্না হচ্ছে, তোমার মতন সন্তানকে আমি জন্ম দিয়েছি। আর আপনার কাছে না আমি হাত জোড় করছি, দয়া করে দয়া করে এই বাড়িতে আসাটা আপনি বন্ধ করুন। আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার স্পর্ধা যাদের নেই, তারা আজ আপনাকে এত কথা শোনাচ্ছে, আর সেটা শোনানোর সুযোগ পাচ্ছে শুধুমাত্র আপনি এই বাড়িতে আসছেন বলে। এই শ্রীময় প্লিজ, ওকে আর শাসন করো না। তুমি যত কথা বলবে তত কথা বাড়বে। আমার তো খারাপ লাগছে যে আমার জন্য ওকে শুধু শুধু। দিঠি, অনেক কষ্টে রোহিত আঙ্কেলকে সরি বলেই বাড়িতে নিয়ে এসেছি। তারপর তুই যে কথাগুলো বললি না, আমি কোনোদিন রোহিত আঙ্কেলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছি, সেটা সংশোধনও করে নেয়, যেরকম আমি সংশোধন করার চেষ্টা করেছি। তুই কিন্তু সেটা চেষ্টাটা করলি না। তোকে তো আসলে কথাগুলো শুনতে হচ্ছে না ছোটদা ভাই, যাকে শুনতে হচ্ছে সে বুঝতে পারছে। কি কথা শুনতে হচ্ছে না রে? তোকে যত কথা শুনতে হচ্ছে আমাকে ততটাই কথা শুনতে হয়েছে, কিন্তু আমি একটা সময়ের পর বুঝতে পেরেছি কোন কথাটাকে গুরুত্ব দেবো, কোনটাকে দেবো না। তোকে সেটা বুঝতে হবে দিঠি। তুই যেটা করলি তুই ঠিক করলি। এই মানুষটা কিন্তু যখন আমাদের বিপদ হয়েছিল তখন আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমার মাকে সম্মান দিয়েছে, যে এই সম্মানটা এই বাড়িতে আমার মাকে কেউ দেয়নি। তুই সেই মানুষটাকে অপমান করলি, খারাপ কথা বললি। ছি! মেসমশাই, দেখুন, আপনাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করতে খুব অসৌজন্য লাগে, কিন্তু কার্ড যখন একটা করেছি তখন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক। কাল কিন্তু সময় মতো প্লিজ চলে আসবেন। আর আমাদের কিন্তু প্রোগ্রামের মেন অ্যাট্রাকশন হচ্ছে ডিঙ্কা বাবু। কাল ডিঙ্কা গান গাইছে। হ্যাঁ, রাজি হয়েছে, খুব কষ্ট করে রাজি করাতে হয়েছে। আপনারা প্লিজ কেউ মিস করবেন না, আসবেন। হ্যাঁ দেখি, কাল তোমার ছোটদা ভাই গান করছে আমাদের অনুষ্ঠানে। তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছিলাম, জানি না এরপর তোমার যাবার ইচ্ছে থাকবে কিনা। যদি ইচ্ছে হয় তো প্লিজ এসো, খুব খুশি হব। হ্যাঁ, তুমি ওপরে যাবে না? কথা তো হয়েই গেল মেসমশাই, আজ আর। এত কিছু অপমানের পর তোমায় আর কি করে বলি বলো তো যে ওপরে চলো? সেটা বলার মুখ তো আমাদের নেই। তোমাকে একটাই রিকোয়েস্ট করবো রোহিত আঙ্কেল, দিঠি তোমায় যে অপমানজনক কথাগুলো বলেছে সেগুলোকে ইগনোর করো, আমাদের জন্য করো, কারণ আমরা কিন্তু চাই যে তুমি উপরে যাও। এই দেখো ছেলে কি বলছে, আমি সত্যি সত্যি আমার কিছু কাজ আছে, বিশ্বাস করো। দেখো, হাতে তো আর সময় বেশি নেই, কিছু কাজ পেন্ডিং হয়ে আছে, সেগুলো তো শেষ করতে হবে। আপনার কাছে আমার অপরাধের শেষ নেই। আর
আশা করি আপনার উপর এই অপমানের জবাব আমি একদিন দিতে পারবো। আর সেই দিনটা খুব শিগগিরই আসবে। ইচ্ছে করো সুখ শ্রীময়ী শ্রীময়ী। রোহিত আঙ্কেল এই বাড়িতে এলে ফার্দার তুমি যদি ওনাকে কোনোদিন কোনো অপমানজনক কথা বলো, আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো।